আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি চিকেন ফ্রাই করব। তো এখানে আমি ছোট ছোট করে পিস করে নিছি। আর চিকেনগুলো আমি চাকুর সাহায্যে আমি কেচে নিছি, যাতে মশলাটা চিকেনের ভিতর ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর 4 চামচের আধা চামচ গোলমরিচের গুঁড়া কালোটা, আর এখানে একটা লেবুর অর্ধেকটা চেপে রসটা দিয়ে দেব। আর এখানে সয়া সস দেবো 1 মুঠা। যে বোতলে সয়া সস, ওই বোতলের মুখার 1 মুঠা সয়া সস দিয়ে দেবো। দিয়ে চিকেনটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা মাখিয়ে আপনারা রেস্টে রাখতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টা, যত রাখেন অত সময় ভালো, মানে সব মশলা ভিতরে ঢুকে যাবে। তো আমি বেশিক্ষণ রাখবো না, আমি মাখাইয়ে ভেজে নেব। এই এই চিকেন ফ্রাইটা আপনারা পরোটার সাথে, নানের সাথেও খেতে পারেন। আর বাচ্চারা তো এটা পেলে খুশি হবে অনেক। বাচ্চাদের জন্য মানে চিকেন ফ্রাইটা, ফিশ ফ্রাই এগুলো খুবই ভালো, খুবই পছন্দ করে বাচ্চারা। এখানে আমি 3-4 চামচের মতো বেসন দিয়ে দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো 3 চামচের একটু কম দিয়ে এটা মাখিয়ে নেব। চিকেনটা আমার মাখানো শেষ। এখন আমি ভাজার জন্য এখানে একটা প্যান বসাইছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসলে আমি এক পিস করে চিকেন দিয়ে দেবো। তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি একদম লো হিটে দিছি, যেহেতু চিকেনটা একদম লো হিটে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। 10 থেকে 15 মিনিট একদম লো হিটে দিয়ে ভাজতে হবে, নাহলে জোরে মানে চুলা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, উপরটা নিচেটা কাঁচা থেকে যাবে। তো 1 পিঠ হয়ে গেলে আমি 1 পিঠ উল্টাই দেবো। এভাবে উল্টিয়ে পুল্টিয়ে ভাজতে হবে। এক পিঠ উল্টাই দিছি আমি, এখন আর 1 পিঠ হওয়ার জন্যে কিছু সময় অপেক্ষা করব। প্রথম ব্যাচের চিকেনগুলো আমার ভাজা শেষ। এখন আর 1 ব্যাচের চিকেনগুলো আমি দিয়ে দেবো 1 পিস করে। এই চিকেনটা আমি একবার উল্টে দিছি অফ ক্যামেরায়, এখন আবারও একবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
এই বাসি চিকেনগুলো আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। তো আমার ভিডিওগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, কোনো জায়গায় একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই যে আমি এক পিস ভেঙে দেখাচ্ছি, একদম ভিতরে কোনো কাঁচা নাই।